ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছে। কখনো উইল নেভার ব্লাফ ইউ, দ্যাটস ফর শিওর। এবং সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এই বীরত্বপূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। দর্শক শ্রোতা, কিন্তু এ নিয়ে প্রায় শাহবাগ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রণক্ষেত্রে পরিবর্তন হয়ে গিয়েছে। দর্শক, তাদের উপর অতর্কিত হামলা এবং এই পর্যন্ত কয়জন মারা গিয়েছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং অনেকেই এবার মুখ খুললেন এবং নতুন সেনাপ্রধান এবার কি বললেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। এইভাবে নির্দয়ভাবে পেটানো যাবে, শিক্ষা দেওয়া যাবে, শান্তি প্রতিষ্ঠার জন্য সাধারণ শিক্ষার্থীদের পেটানো যাবে, এই বীরত্বপূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায়, ছাত্রলীগের পরিচালনায়। তারপরেও যেহেতু এই হেলমেট বাহিনীর কথা, আক্রমণের কথা আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে অস্বীকার করা হবে যে তারা কিছু করেনি, সাধারণ শিক্ষার্থীরা করেছে বা ইত্যাদি ইত্যাদি কথা বলা হবে, সেই কারণে আজকে আমি ইউটিউবে একটি জরিপের মতো আর কি মতামতের মতো দিয়েছিলাম। প্রশ্নটা ছিল এরকম যে এই হেলমেট বাহিনীর পরিচয় কী। এখানে আমি কয়েকটি অপশন দিয়েছিলাম। সেই অপশনগুলো ছিল সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, শিবির, ছাত্রলীগ, অজ্ঞাত। এখানে ৩-৪ ঘন্টায় ১১,০০০ মতো মানুষ তার মতামত দিয়েছে। এটাকে আমি জরিপ বলছি না, প্রচলিত অর্থে যে জরিপ সেটা বলছি না। ১১,০০০ মতো মানুষ এখানে মতামত দিয়েছে। সেই ১১,০০০ মতো মানুষের মতামতে সাধারণ শিক্ষার্থী মনে করে, এই হেলমেট বাহিনীকে সাধারণ শিক্ষার্থী মনে করেছে ২% মানুষ, ছাত্রদল মনে করেছে 0% মানুষ, অর্থাৎ একজনও মনে করেনি যে এই আক্রমণ ছাত্রদল করেছে, হেলমেট বাহিনী ছাত্রদল। শিবির এটা মনে করেছে 1%। এই হেলমেট বাহিনী মানে ছাত্রলীগ এটা মনে করেছে 97% মানুষ। ১১,০০০-এর মধ্যে 97% মানুষ মনে করেছে যে এই হেলমেট বাহিনী মানে ছাত্রলীগ। অজ্ঞাত মনে করেছে 1%। তো মানুষের যে পারসেপশন সেটা বোঝা গেল। আর আজকে মানে আক্রমণটি তো ছাত্রলীগ বা আওয়ামী লীগ ঘোষণা দিয়েই করেছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করবে ছাত্রলীগ বা রাজাকারের জবাব দেয়, রাজাকার স্লোগানের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট ইত্যাদি কথা ওবায়দুল কাদের বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এক ধরনের আক্রমণ আমরা দেখলাম। এই হেলমেট বাহিনীকে আমরা এর আগে দেখেছিলাম যখন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিল, সেই শিক্ষার্থীদেরকে এই হেলমেট বাহিনী পিটিয়েছিল। সেই সময় গণমাধ্যম এই হেলমেটের আড়ালে যারা ছিলেন তাদের অনেকের পরিচিতি প্রকাশ করেছিল সুনির্দিষ্ট করে, তারা ছাত্রলীগের কোন শাখার কোন নেতা ইত্যাদি ইত্যাদি প্রকাশ করেছিল, কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নজির আমরা দেখিনি। বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের তো বিশাল অবদান। তো ছাত্রলীগের সেই অবদানের জায়গাতে এই বিগত কিছু বছর ধরে ছাত্রলীগ যে শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তার প্রমাণ তারা বারবার রেখেছে। ছাত্রলীগের যে স্লোগান, ছাত্রলীগের যে মূলনীতি, সেখানে 3টি বিষয়: শিক্ষা, শান্তি, প্রগতি। শিক্ষা নিয়ে ছাত্রলীগ কোনো কথা বলে না, ছাত্রলীগের কর্মকাণ্ড, আচার আচরণে কোনো শান্তির ব্যাপার নাই, ছাত্রলীগের আচার আচরণে কোনো প্রগতির ব্যাপার নেই। ছাত্রলীগের আচরণে লাঠি আছে, ছাত্রলীগের আচরণে হেলমেট আছে, ছাত্রলীগের আচরণে অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র, ছাত্রলীগের আচরণে চাপাতি আছে। আজকে এই সব কয়টির ব্যবহার দেখা গেছে। যে বীরত্বপূর্ণ কাজ তারা করেছেন সব কিছুর ব্যবহার দেখা গেছে। নারী শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি দিয়ে যেভাবে পেটাচ্ছে, এটা নিঃসন্দেহে নারীর যে ক্ষমতায়ন, নারীর যে প্রভাব,
তার জায়গাতে কি ভূমিকা রাখে সেটা আওয়ামী নেতৃত্ব বিচার করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটি ছিল শান্তিপূর্ণ। সেই আন্দোলনের শিক্ষার্থীদের কাছে কোনো লাঠি ছিল না, চাপাতি ছিল না, দা ছিল না, বটি ছিল না, হেলমেট ছিল না, হকি স্টিক ছিল না, কোনো কিছু ছিল না। তারা নিরস্ত্র। তারা মাঝরাতে মিছিল করেছে নিরস্ত্র, তারা সকালে মিছিল করেছে নিরস্ত্র। এখন এই দাবিটির পক্ষে ব্যাপক জনসমর্থন আছে। প্রথম কয়েকদিন তারা খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন করলো। এখন শান্তিপূর্ণ আন্দোলনকে মোকাবেলা করা কঠিন। শান্তিপূর্ণ আন্দোলনকে যদি একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই সাংঘর্ষিক জায়গায় নিয়ে গেলে সেটাকে মোকাবেলা করা সরকার বা আওয়ামী লীগের জন্য বা ছাত্রলীগের জন্য অনেক সহজ। ছাত্রলীগ হামলা করবে, পুলিশ নীরবে দাঁড়িয়ে দেখবে। ছাত্রলীগের হামলার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে দুপুরের পর থেকে এক নাগাড়ে ঘটছে। ছাত্রলীগের হামলার ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের হামলার ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের হামলার ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের হামলার ঘটনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। পাকিস্তানিদের মতো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা আজ ভয়াবহ, যেখানে কোনো বিচার নেই। এই সময় রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আমরা গণতান্ত্রিক আন্দোলনের কথা বারবার করে বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম করুন আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাইনি। আজকে যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে, সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোনটা আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই জলদি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।